শুরুতে আমরা আইপি অ্যাড্রেস আর ইউজার নেম অ্যাডমিন দিয়ে রাউটারে লগ ইন করে নিব। এটা ভার্সন 9 এর একটা রাউটার। এখানে পনের লেজার লাগানো আছে, দেখতে পাচ্ছেন পন পেয়েছে। নেটওয়ার্কে গিয়ে কানেকশন নেমে একটা আইপি ক্রিয়েট করা আছে, আইডি সরি, এটা আমরা আগে ডিলিট করে নিই নতুন করে কানেকশন করার জন্য। এখান থেকে ডিলিট করে নিলাম। এরপরে ক্রিয়েট কানেকশনে সার্ভিস লিস্টে ইন্টারনেট দিব, আর আমাদের যে কয়টা ল্যান লাগবে এসএসআইডি হলো ওয়াইফাই, আর ল্যান হলো 1 2 3 4 সবগুলো সিলেক্ট করে নিলাম। আমাদের যদি ভিলেন লাগে সেক্ষেত্রে ভিলেনটা দিয়ে নেব, আমার এক্ষেত্রে ভিলেন লাগবে, আমি ভিলেন দিয়ে নিলাম। আর ইউজার নেমের ঘরে ইউজার নেম, পিপি ইউজার নেম, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড বসিয়ে ক্রিয়েট ক্লিক করে দিলেই আমাদের ইন্টারনেট সাকসেসফুলি কনফিগার হয়ে গেছে। এখন এখানে আর কনফিগারেশনের কিছু নেই, আমরা দেখে নেব ইন্টারনেটটা কানেক্ট হলো কি না। এখানে দেখেন আমার ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে, খুবই ইজি কনফিগারেশন। এবার আমরা নেটওয়ার্কে গিয়ে WLAN থেকে ওয়াইফাইয়ের এসএসআইডি, যেটাকে বলি আমরা ওয়াইফাইয়ের এসএসআইডি চেঞ্জ করব। এখানে এসএসআইডির কিছু সেটিংস আছে। এই হলো এসএসআইডি আমাদের বাই ডিফল্ট, এটার ভিতরে এরকম দেওয়া আছে। পাসওয়ার্ড 8টা দেওয়া আছে, আপনার ক্ষেত্রে ভিন্ন হতে পারে। স্পিড দেখেন ভালোই পাচ্ছে, স্পিড টেস্টে আমার এখানে 15 Mbps এর কানেকশন, 14-15 Mbps পাচ্ছি আমি। আর বিডিএক্স টেস্ট দেখাচ্ছি। এটার একটা ইথারপোর্ট গিগ আছে, আমি 1 নম্বর ইথারপোর্টে কানেক্টেড আছি। এখানে আমার 100 Mbps পর্যন্ত বিডিএক্স দেওয়া আছে, পুরোপুরি 100 Mbps আমি পাচ্ছি। এখানে স্পিড পুরোটাই উঠতেছে। যাদের গিগা কানেকশন থাকবে আর গিগা বিডিএক্স স্পিড বা আদার্স স্পিড থাকবে, তারা আশা করি গিগা স্পিডই পাবেন। ল্যান থেকে 800-900 Mbps পর্যন্ত ইজিলি পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার আই স্পিড উপরে বাকিটা নির্ভর করবে, তাদের বিডিএক্স স্পিড কতটুকু তারা দেয়। এই ছিল স্পিড টেস্ট। আর এমন ছোট টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকবেন, আশা করি নেক্সটে আরও ভালো ভিডিও পাবেন।